আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আজ আমি আলোচনা করব মৃত্যু পর্যন্ত আপনারা ধনী হয়ে থাকবেন এমন সহজ একটি আমল যদি করেন। সকাল সন্ধ্যায় আপনারা বসে বসে 3বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে যত ঋণ আছে 3 দিনের মধ্যেই শোধ করে দেবেন, পরিশোধ করে দেবেন। কোনো না কোনো একটা মাধ্যম বের করেই দেবেন। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি আপনারা করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা জানেন আমরা এই প্রথম কোনো প্রকার হারাম ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। এরকম ভিডিওগুলো সবার আগে মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয়, ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে থাকে। তবে সাধ্যের বাহিরে ঋণ দেওয়া নেওয়া দুটি ইসলামের নিষেধ রয়েছে, কারণ এতে সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায়। ফলে ঋণদাতাকে যেমন হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহাল হতে হয়। একজন মুমিনের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই দিনী ভাই বোনেরা, কারণ এটি হচ্ছে বান্দার হক। আপনি বান্দার কাছ থেকে ক্ষমা না পেলে আপনার কোনো মুক্তির উপায় নেই। তাই কেউ ঋণ মাফ করে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য আখিরাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেক বড় একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, যেটি আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। ঋণে জড়ানোর ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এই বলে দোয়া করতেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ ঋণ থেকে পানাহ চাচ্ছি। এক প্রশ্নকারী জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঋণ থেকে বেশি বেশি পানাহ চান কেন? তিনি জবাব দিলেন, মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে। সহিহ বুখারী শরীফের 2397 নম্বর সহিহ একটি হাদিস। তাই ঋণ থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব, বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আল্লাহ তাআলার কাছে আমরা কান্নাকাটি করব। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঋণেরও কোনো প্রকার ব্যবস্থা করেই দিবেন, যেটার মাধ্যমে আমরা ঋণ থেকে পরিশোধ হতে পারবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা নিয়মিতভাবে প্রতিদিন কম করে হলেও 100 বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 যেটি দেখাচ্ছি, এই ইস্তেগফারটি কম করে হলেও আমরা 100 বার প্রতিদিন পড়ব দিনী ভাই বোনেরা। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে থাকি। অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলি। তবে আল্লাহ তাআলা এই পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খুলে রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তাই বলেছেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পাপী বান্দাদের আল্লাহ রব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই আমরা বেশি বেশি তাওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব দিনী ভাই বোনেরা। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু হিসেবেই পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না দিনী ভাই বোনেরা, তিনি ছিলেন একদম নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে সকাল বিকাল প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন।
আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন প্রত্যহ আল্লাহ তাআলার কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা কম করে হলেও ১০০ বার প্রতিদিন আস্তাগফিরুল্লাহ 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 ১০০ বার করে পড়ব। মোট কথা হচ্ছে, তওবা ইস্তেগফার হচ্ছে মুমিন ও মুত্তাকির এক বিশেষ গুণ, যা মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে থাকে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সেই ভুল বা গুনাহগুলো থেকে মুক্তি দানের জন্যই এই ইস্তেগফার বা তওবার ব্যবস্থা করে রেখেছেন। বুঝতেই পারছেন আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, দয়াশীল, ক্ষমাশীল আমাদের বান্দার প্রতি। তাই অনুরোধ করব, অন্তত দিনে ১০০ বার, আবারও বলতেছি, আস্তাগফিরুল্লাহ 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 এই আমলটি করবেন এবং আল্লাহ তাআলার কাছে পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন। ঋণ মুক্তির একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি সকাল বিকাল ৩ বার করে পাঠ করবেন। একবার ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যা তুমি পাঠ করলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি মুসনাদ আহমদের একটি হাদিস। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে, যাতে করে আপনারা খুব সহজেই পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে ৩ বার পড়বেন, বিশেষ করে ফজর এবং মাগরিবের নামাজের পরে। এছাড়া সারাদিন পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটি আমল যেটি বলে দিলাম, ইস্তেগফার ১০০ বার সারাদিনে করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে ৩ বার পাঠ করবেন। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যতটুকু আমার হলে অন্য কারো মুখাপেক্ষী হওয়া লাগবে না বা অন্য কারো কাছে যাওয়া লাগবে না। তোমার নিজ অনুগ্রহ দিয়ে আমাকে তুমি সচ্ছলতা দান করো, অভাব অনটন দূর করো, ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। এটি একটি পাওয়ারফুল পরীক্ষিত দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়ার মাধ্যমে বান্দার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করেই দেবেন, যদি আপনি বেশি বেশি দরুদ ইস্তেগফার পাঠপূর্বক এই দোয়াটি সকাল সন্ধ্যায় ৩ বার করে পড়েন। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটিতে একটি করে কমেন্ট করবেন, অন্তত আমিন বেশি বেশি লেখার মাধ্যমে। আমি অনুরোধ করছি, আপনারা জানেন কোনো প্রকার হারাম ছবি ছাড়া এরকম ভিডিওগুলো আমরাই সর্বপ্রথম চালু করেছি, ইউটিউবে দেওয়ার নিয়ম চালু করেছি। আমাদের দেখে অসংখ্য দিনী ভাই বোন নতুন নতুন ভিডিও দিচ্ছেন। আমার অনুরোধ করব, এই ভিডিওগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে আপনার এই উদ্দেশ্যই থাকে যে এর সাদগায়ে জারিয়ার সওয়াব যেন আপনি কবরে শুয়ে থেকে পান, তার জন্য ভিডিওটি বেশি বেশি আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন। যত সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা যে মাধ্যমগুলো ব্যবহার করে থাকেন সেগুলোর মাধ্যমে আপনি শেয়ার করে দিন সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। এবং আপনাদের কাছে অনুরোধ করব, এরকম নতুন আমলের ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে যাতে পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমাদের ভিডিওগুলো দেখে আমলগুলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে খুব দ্রুতই যেন ঋণ মুক্তির কোনো না কোনো একটা পথ বের করে দেন, পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।